ব্যানারের ভিতরে কি কি আছে তা কি মনে আছে? দেখবেন হলুদ ব্যানারের মধ্যে গোল একটা বৃত্ত আছে, আছে? বৃত্তের মাঝখানে ছোট্ট একটা বাচ্চার ছবি আছে, আছে? এবার ওই বৃত্ত ভেদ করে দেখবেন 5টা অথবা 6টা তীর আছে, আছে না? সব মিলিয়ে তর্জমা কি? এই ব্যানারটা হলো দুনিয়া, আর মাঝখানে যে গোল বৃত্ত এইটাই বাচ্চার হায়াতের এরিয়া, বাচ্চার হায়াতের এরিয়া। এই হায়াতের এরিয়া সীমানা ভেদ কইরা এই দুনিয়ার থেকে 6টা রোগ আছে ওর দিকে যাইতেছে। জন্ডিস আছে একটা রোগ, যদি ওর মধ্যে ঢোকে, এরপরে পোলিও একটা রোগ আছে, যদি ওর মধ্যে ঢোকে, হায়াতের বৃত্ত ভেদ কইরা একবার ঢুকে পড়লে দুনিয়ার কোনো ডাক্তার নাই তার চিকিৎসা করা, ওর মরণ অনিবার্য। ক্যান্সারের একটা জার্ম আছে, এইটা যদি ওর মধ্যে ঢোকে তাহলে ওর মরণ অনিবার্য। এই 6টা রোগ মানে 6টা তীর মানে 6টা রোগ। এবার হায়াতের বৃত্ত ভেদ করে বাচ্চার দিকে 6টা তীরে 6টা রোগে আক্রমণ করতেছে। এবার ডাক্তাররা গবেষণা করে দেখছে এই রোগগুলো যদি দেহের মধ্যে ঢুকে যায় তাহলে আর চিকিৎসা হবে না, কাজে এই রোগের আগে প্রতিরোধ করতে হবে। এই প্রতিরোধের জন্য একটা টিকা তৈরি করছে, যেই টিকাটা নিয়মতান্ত্রিকভাবে কয়েক মাস যাবৎ দিলে ওই 6টা রোগ তার মধ্যে ঢুকতে পারে না, 6টা রোগ ঢুকতে পারে না। সেম কোয়ালিটি এই দুনিয়া, বিশাল দুনিয়া, এর ভিতরে থেকে আমার দিকে আমার হায়াতের একটা এরিয়া আছে, হায়াতের এরিয়া বাউন্ডারি ভেদ করে আমার দিকে রোগগুলো ঢোকার চেষ্টা করতেছে 6 দিক দিয়া। জোরে বলেন কয় দিক দিয়া? 6 দিক দিয়ে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি জীবন দিয়ে রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। এই 6টা রোগ আমার দিকে ঢোকার চেষ্টা করে। এই 6টা রোগ যদি ঢোকে তারপরে হাজার হাজার রোগ ভিতরে তৈরি হয়, হাজার হাজার রোগ তৈরি হয়। এবার এই 6টা জীবনের রোগ ঠেকানোর জন্য আল্লাহ পাকে একটা টিকার ব্যবস্থা করেছেন। ওই টিকাটার নামই হলো নামাজ। আল্লাহ বলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, তার ইসমে জাতের কসম দিয়ে বলি, যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে, অরিজিনালি কোনো ব্যক্তি যদি নিয়মতান্ত্রিকভাবে নামাজ পড়ে, ওই নামাজি ব্যক্তিকে নামাজে তারে ঘুষের থেকে ফিরাইতে বাধ্য হয়, সুদের থেকে ফিরাই তারে, সিনার থেকে ফিরাই তাকে, মদের থেকে ফিরাই তাকে, গাজার থেকে ফিরায় তাকে, বেপর্দার থেকে ফিরায়, আইলঠেলার থেকে ফিরায়, জালদলির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলার থেকে ফিরায়, মাপে কম দেওয়ার থেকে ফিরায়, মাপে বেশি আনার থেকে ফিরায়, মালে ভেজাল দেওয়ার থেকে ফিরায়, ফরমালিন মিশনের থেকে ফিরায়, দুধে পানির দিকে দেওয়ার থেকে ফিরায়, আরে মুখের গুণার থেকে ফিরায়, অকথ্য ভাষায় গালাগালি করতে দেয় না, কুদৃষ্টির থেকে ফিরায়, কাণ্ডে খারাপ জায়গা থেকে ফিরায়, হাতরে খারাপ জায়গা থেকে ফিরায়, শরম রাগে অবৈধ জায়গা থেকে ফিরায়, পা দুটোকে হারাম জায়গা যাওয়ার থেকে ফিরায়। যত অন্যায় আছে সমস্ত অন্যায় থেকে এই ফিরানোর মাত্র একটা তাবিজের নাম হলো নামাজ। এই নামাজ হলো ফরজ নামাজ। একটু জোরে বলেন কি নামাজ? এক ওয়াক্ত ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত? সারা জীবন 60 বছর নফল নামাজ আর নফল রোজা না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই নাকি ফজরের 2 রাকাত নামাজের দাম তার চাইতে বেশি। এবার আমি ওখান থেকে মশালা বের করছি, এদিক তাকান। একটা মশালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি কেন? কারণ নফল তো সারা জীবনের নফলের দাম ফরজের সমান হবে না। আবার বহু মুসলমান আছে যাদের একটা মশালা না জানা থাকার কারণে, ছোট্ট পিন সাইজের একটা মশালা না জানা থাকার কারণে জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। আমার দিক জিন্দেগির বহুত ফরজ নামাজ নষ্ট হয়ে গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মশালা আপনাদের জন্য আমি সংগ্রহ করছি। এই মশালাটার দাম আপনি নিজেই জবাব দেবেন। ওই মশালাটা না হওয়ার কারণে, সঠিক না জানা থাকার কারণে ফরজ নামাজ নষ্ট হয়েছে। আর 2 রাকাত ফরজ নামাজের দাম 60 লক্ষ বছর নফল নামাজের চাইতে বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার সেই মশালাটা কি মশালা? আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। আমি তো একটা দাড়ি যখন গজাইছে, নিতান্ত গরিব বাপের ছেলে ছিলাম আমি। এখনো পর্যন্ত আমার আব্বার রেখে যাওয়া যা আছে তার থেকে 1 ইঞ্চি জমিও আমি ভাগে পাইনি। আব্বার ইনকাম থেকে আমি একখান ভাঙ্গা টিন, একখান ফুটো থালও ভাগে পাইনি। ছোট্ট একটা সংসারের আমরা সন্তান ছিলাম। আমার আব্বা গরিব মানুষ কৃষক ছিলেন।
যা কামাই করছেন কোনো মতে আমাদের খাওয়াই বাঁচাইছে। সোনের একটা ঘর ছিল আমাদের, 2-5 শতাংশ জমির উপরে বাড়ি, ছোট 2 ভাইরে বাড়ি ঘরটর যা ছিল সব দিয়ে টিয়ে আলাদা বাড়ি করছি, জায়গা কিনে। আমরা বড় 2 ভাই, বাপের কিছু পাইনি। বাপের 1 বস্তা দোয়া পাইছি। ছাত্র বয়সে আব্বা টাকা দিতে পারতেন না, এসে গেলে একটু বলা লাগে। বহুত ছাত্ররা আছে তারা অভাবের কারণে পড়া বাদ দিয়ে চলে যায়। আমি এটা আদৌ বিশ্বাস করি না। আমার আব্বা আমাকে 11-12 বছর মাদ্রাসায় পড়ছি, যা 2-1 পয়সা দিতে পারতেন কষ্ট করে, সম্পূর্ণ 12 বছরের টাকা একত্রিত করলে 100 টাকা হবে না। বিশ্বাস করতে পারবেন না। তাহলে কিভাবে পড়ছি, কিভাবে যে পড়ছি না আমিও জানি না। যখন একটা দাড়ি গজাইছে তখন আমি সাবালেগ হয়েছি, এইটা বুঝাইয়া এই দাড়িটা দেখাইয়া মসজিদের ইমামতি নিছি, মসজিদের ইমামতি নিছি। সেই থেকে ইমামতি করতে করতে দাওরা হাদিস পর্যন্ত পাশ করছি আলহামদুলিল্লাহ। তবে আমার ইমামতির কারণে কোনোদিন আমার পড়ার উপরে কোনো প্রভাব পড়ে নাই। মাদ্রাসা থেকে 4 কিলোমিটার দূরে লজিং থাকছি, বড় একটা মধুমতি নদী পার হয়ে ওপার। জিন্দেগিতে 1 ঘন্টার 1 মিনিটও আমি পিছিয়ে পড়ি নাই। জল বৃষ্টি তুফান যাই হোক আমার কোনো ক্লাস মাইন নেই, এবং জীবনেও কোনোদিন ক্লাসে সেকেন্ড হই নেই। তাহলে মনে হচ্ছেন থার্ড হইছি। গহরডাঙ্গা বোর্ডে টাইটেলের বছর আমি ফার্স্ট স্টার্ট করেছি। অনেকে এগুলো ক্রেডিট বললে কিছু মনে করতে পারেন, একটা জিনিস বোঝানোর জন্য বলছি, জাস্ট এই কথাটাই বোঝানোর জন্য যে অভাবের কারণে লেখাপড়া ঠেকে থাকে না। তো সেই থেকে ইমামতি করতে করতে অভিজ্ঞতা আছে যে মুসল্লি ভালো ডকশক দেখলি বাড়ি পাকা মুসল্লি তা না। এত বড় পাগড়ি 3 খেতায় দিয়ে বাঁধছে, 43 বন্ধের যুব্য একটা গায়ে, ওর বাবা গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, 500 দানার তসবি, চশমা পাই দিয়ে কি না চশমা সয়ে দিয়ে কি ডাটে সাটে ঠেকে যেন খুব বহুত বড় আলেম। বোমা মারলেও ভিতরে তো একটা বা বেরোয় না, জাল খেয়াও দিলে টালিব বেরোয় না। মশলা তো দূরে থাক, আমাকে ওই পাশে জেলা নড়াইল আছে না, আর আমাদের গোপালগঞ্জের শেষ থানা কাশিয়ানির শেষ মাথায় একটা গ্রাম আছে নড়াইল, নড়াইল গ্রাম আছে, ব্যাসপুর নড়াইল কয়। তো এই ব্যাসপুর নড়াইল ওই গোপাল নড়াইল জেলা নড়াইল থেকে একটা তবলিগ জামাত আইসে। এই তবলিগ জামাত আইসা এক মসজিদে 3 দিন 3-4 বুড়োরে টার্গেট করছে। যুবকদের যা পড়াইছে পারছে, বুড়োকে তো বেরেন কম, 4 বুড়োরে ধরছে। কাকা মশলা মশাইল কি দেখি জানেন? কিচ্ছু না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তো জানেই না, আরো কত তা জানে না, তা শুনলে আশ্চর্য হবেন। এই 4 বুড়ো কলেমায় তো এবাও জানে না। লাস্টে যে ধরা পড়ছে কলেমায় তো এবার যখন ইন্টারভিউ নিয়েছে দেয় যে বুড়োরা কলেমাই ভর্তি পারে না। আমির সাহেব বলে কাজটা করছেন কি? আজ বাদে কাল যাবেন মরিয়ে, কাল নাও আসতে পারে, আজও মরতে পারেন। বয়স 75-80 হয়ে গেছে আর আজও কলেমাটা পড়তে পারেন নাই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। সেই কলেমাটাই পড়া শিখলেন না। আপনি নামাজের কি গোড়ার ডিম পড়ছেন, এতদিন ইবাদত বন্দেগী কি কসু করছেন, কলেমাই যদি না জানেন। এই 3 বুড়ো 4 বুড়োরে নিয়ে 4 দিন পর্যন্ত আমির সাহেব কলেমার মস্ক করাইছে। এই যে দেখ 500 না পাল্টিয়েছে, যত খুদকুড়ো কাটা সামনে বসে জীবন বইয়ে ওয়াজ করবো কি কসু। শিক্ষিত জ্ঞানী গুণী ভালো মানুষ যদি সামনে বসে তাদের দিক নজর পড়ে ওয়াজের কোয়ালিটি সেই রকম হয়। আর এই যে খুদকুড়োগুলো এসে সামনে বুঝে থাকে, ওয়াজ বোঝেও না, কয়েছে চানাচুর বাদাম নিচে কাঠুর কুটুর হতে তালে হয়েছে শৈল ইন্দির দল। যা তোরা আমার কাছে 10টা নিয়ে যা, দোকানে যা, চল আমার দিকে বৈশা 3 দিন পর্যন্ত মসজিদে মস্ক করাইছে কলেমা। শেষের দিন মাহফিল আমার ওই এলাকায়, আমার কাছে এসে রিপোর্ট দিচ্ছে, কয় হুজুর সব মাহফিলে আপনি তবলিগের তশকিল করেন, তবলিগের কথা বলেন, আপনার এলাকায় এটা তবলিগ করেন না। কি সমস্যা কি? এই ঘটনা 4 বুড়ো যে কোনো সময় মরতে পারে, 75 থেকে 80-র মধ্যে বয়স, আজও কলেমাটা ভর্তি পারে না। এই 3 দিন পড়াইছি, তাও ঈশার সময় ইন্টারভিউ নিছি, হয় না। কি কয়? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ হয়ে ধমক দিয়ে আমিয়া যে কোনো সময় মরতে পারে, আজও কলেমা ঠিক করে ভর্তি পারে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে ঠিক করলে কোথায়? বুড়োরা আমার রাগ করে কয় সব জায়গার কলেমা একরকম না মিয়া, তুই কলি হয়ে যাবে, সব জায়গার কলেমা একরকম। তোমাকে নড়াইলে কলেমা লা ইলাহার পরে ইল্লাল্লাহ আছে, ইফার আসতে থাকে না।
এইরকম নাকি? বহুজন আছেন এখনো পর্যন্ত 4টে কলেমা শুদ্ধ করে বলতে পারে না, আছে না নাই কথা কয়? বহু মুসলমান আছে, বহু মুসলমান আছে। এর মধ্যে ইমানে মুফাসসালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক, ইমানে মুজমালের ইন্টারভিউ নিলে জড়িয়ে যাবে অর্ধেক। আর এই ইমানে মুজমাল আর ইমানে মুফাসসালের তরজমা আপনার বুঝা ফরজ। বিশ্বাস করার সাথে সাথে বুঝার আগে, বিশ্বাসের আগে বুঝতে হবে, বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। পারেন না বহু মানুষ, কথা কন। নামাজে দাঁড়াইছেন, ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে। যে কথা বলছি ইমামতির অভিজ্ঞতার আলোকে, যে বহু মুসল্লিকে জীবনে এ রিপোর্ট পাইছি, ইমামের পিছনে নামাজ 10 বছর নামাজ পড়ছে, এরপরে এসে কয় হুজুর ইমাম সাহেব যে প্রথমবার আল্লাহু আকবার কয়, ও আল্লাহু আকবার কি আমাকে করতে হবে নাকি? আমরা তো সময় খালি কানে হাত দেই। আমি যে আমরা মানে কয় যে আমাকে মাঝি ভাই, মিয়া ভাই, বড় কাকা, আমরা সবাই ওই ওরি। মুখ বন্ধ। নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? তার মধ্যে একটি তাকবীরে তাহরিমা বলা, তাকবীরে তাহরিমা বলা। আপনি যদি একা নামাজ পড়েন সুন্নাত, তা প্রথম তাকবীর বলা ফরজ, নফল পড়লে প্রথম তাকবীর বলা ফরজ, ওয়াজিব পড়লে প্রথম তাকবীর বলা ফরজ। ইমামের পিছনে যদি পড়েন প্রথম তাকবীর মুখে বলা ফরজ। প্রথম তাকবীর শুধু ইমাম বলবে আর আপনি মুখ বন্ধ করে কানে হাত দেবেন, এতে হবে না। আপনাকে নামাজের ভিতরে যদি প্রথম তাকবীর মুখে আল্লাহু আকবার না বলে থাকেন, এমন করে জীবনে যত ওয়াক্ত চলে গেছে ওই নামাজগুলো হয় নাই, ওই নামাজগুলো আবার পড়তে হবে। এই যে কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, এরকম কত ওয়াক্ত গেছে আপনার জানা নাই, মুখ বন্ধ করে খালি কানে উলা দিয়েছেন, আপনার নামাজ বাতিল, আপনার নামাজ হয় নাই। যদিও শুনতে একটু ছোট, একটু আল্লাহু আকবার, কিন্তু এই মশালাটা কত গুরুত্বপূর্ণ আপনার পুরো নামাজ এরপর নির্ভর করে। এই একটা মশলা আজকে জেনে নিলেন, আজকে বুঝতে পারলেন যে আপনাকে প্রথম তাকবীরে আল্লাহু আকবার ইমামের সাথে সাথে বলতে হবে, তবে ইমামের সাথে সাথে পিছে পিছে বলতে হবে, এটা ফরজ। এর একটা মশালার দাম 60 লক্ষ বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। মহিলারা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা ফরজ, পুরুষরা নামাজ পড়বে প্রথম তাকবীর মুখে বলা। তবে মহিলারা কোনোদিন জামাতে ইমামতি করতে পারবে না, মহিলারা মহিলাদের ইমামতিও করতে পারবে না, মহিলারা ফরজ অজিব সুন্নত নফল কোনো নামাজে ইমামতি করতে পারবে না, মহিলারা মসজিদে যে জামাতে নামাজ পড়বে না, মহিলারা নামাজ পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি, আর পুরুষও যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে বড় জামাতে তত তাদের নেকি বেশি। মহিলারা ঘরের মধ্যে পড়বে, করনাফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবা। মহিলাদের জুমর নামাজ নাই, মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জানাজার নামাজ নাই, মহিলাদের জামাতে নামাজ নাই, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে না। অনেকে হজে যাইয়া আইসা এবার বউকে নিয়ে জামাতে নামাজ পড়ার একটা প্ল্যান তৈরি করছে। আল্লাহ, মক্কা মদিনায় দেখলাম, আর আমাকে দেশি হুজুরা কি তাকে বেশি জানে নাকি? আপনি মক্কা মদিনায় একবার গেছেন আর আমরা 20 বার গেছি। আমরা ওই জায়গার থেকে ওইগুলো নিয়ে আসলাম না, আপনি একবার যাই এতটা নিয়ে আসলেন কে? কি কি আনছে দেখবেন। হানাফি মাযহাবের মুসল্লি, হানাফি মাযহাবে আমিন আসতে বলতে হবে। হানাফি মাযহাবে আমিন কি আসতে, সব মাসালা হানাফি মাযহাবের আমল করে। হজরতে আসার পরে এবারে ওই মক্কা মদিনায় শুনছে আমিন জোরে কইতে, এই জায়গাটা খালি আমিনটা একটু জোরে না করতে পারলে পাল্টায় না। ইমাম সাহেব বলা দলিনকে ছেড়ে দিছে, আমিন, হ্যাঁ বিটাগিরি দেখাচ্ছে উনি। আপনি এরকম করলেন কে? মক্কা মদিনায় বলে, তো মক্কা মদিনাতে আরো কত তারে শব্দ করেন আপনি। যে দেখছেন কত প্রকারের নামাজ, একদল কানে উলো দেয়ই না। হাজি সাহেবরা একটু সাক্ষী দেন, একদল কখনো কানে উলো দেয় না, আর একদল কানে উলো দিয়ে সানা একবার বাইন্ধে ছেড়ে দেয়, আর একদল কানে উলো দিয়ে ডাইরেক্ট ছেড়ে দেয়, আর একদল কানে উলোই দেয় না, হাত ছাড়া থাকে, আর একদল আগের থেকে সানা বাইন্ধে থাকে। এই যে এত দলের মধ্যে কোন দলের আপনি আনতে গেলেন? আপনি অর্থে গেছেন কে কথা কন? আপনার এই জন্যই পাঠাই নেই, এসে গেলে একটু করে যাই। বাংলাদেশের একমাত্র উলামায়ে কিরাম শরীয়তের দিক দিয়ে এস্টাবলিশড, এই বাংলাদেশের উলামায়ে কিরাম বাংলাদেশের মুসলমানদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী পরিচালনার জন্য বিশ্বের কোন দেশে ধরা লাগে না। বাংলাদেশের উলামায়ে কিরাম জন্ম থেকে মরণ পর্যন্ত যে 6টা জীবন বলছি, সমস্ত জীবনকে পরিচালনা করার জন্য কোরআন হাদিসের ভিতরে থেকে গাইটা সমস্ত মশলা আপনাদেরকে দিতে পারে এ যোগ্যতাওয়ালা উলামায়ে কিরাম বাংলাদেশে ভরপুর। আর কেউ এখনো সম্পূর্ণ হতে পারেন নাই, ডাক্তাররা তো পারেনি নাই।
বাংলাদেশ সরকার মেডিকেল সায়েন্সের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে ডাক্তার বানানোর জন্য। যেই সরকারি ওই মেডিকেল সায়েন্সের কলেজের জন্য টাকা দিয়ে ছেলেদেরকে পড়ায় ডাক্তার বানাচ্ছে, সেই সরকারি ওই কলেজের ডাক্তার প্রফেসরের কাছে ওষুধ খায় না, উনি চলে যায় ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, সিঙ্গাপুর, লন্ডন, বাইরে যে ওষুধ খেয়ে আসে। তো তুমি যাকে ডাক্তার বানাইলে তারা কি গুড়ার ঘাস কাটতেছে? কি ডাক্তার বানাইলি যে তাদের কাছে তোমার আত্মবিশ্বাস যেন ওষুধ খাইতে? এখনো পর্যন্ত সেনাবাহিনী পূর্ণাঙ্গ হতে পারে নাই। সেনাবাহিনীর অফিসারকে আমেরিকা প্রশিক্ষণে পাঠাইতে হয়, ইন্ডিয়া পাঠাইতে হয়, চায়না পাঠাইতে হয়, সে জগতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এখনো পর্যন্ত সেখান থেকে সুফল আসে নাই। একটা অস্ত্র বানাইতে পারে না, একটা ড্রোন বানাইতে পারে না, একটা বন্দুক রাইফেল বানাতে পারে না, একটা গুলি বানাতে পারে না, একটা সুর ভাষা ফুটো দিতে পারে না। কতক্ষণ কোনো মেশিন বানাতে পারে? আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরাম শরিয়াতের এ টু জেড তৈরি করতে পারে। এর জন্য বিদেশে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। নিজেরা পারেন না বলে মনে হচ্ছে হুজুররা পারে না, তাই মনে হয় না। আলমাবিয়া কিছু আল্লাহ নাফসি। আমি মাঝে মাঝে কই না তামাশা রে, একেবারে সচক্ষে দেখছি। যাইতেছি আমি চট্টগ্রাম, ঢাকার থেকে ফ্লাইটে যাব, এয়ারপোর্টে ঢুকছি, দেখি যে বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে। টাইগার ক্রিকেটের টাইগার। এই বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ক্যাপে পতাকা, প্যান্টে পতাকা, জাঙ্গি পতাকা, ব্যাগে পতাকা, সব জায়গা পতাকা আর পতাকা। আমি কই এ তো পতাকা কোন জায়গা যাবে? এই যে এমপি মন্ত্রীরাও আগায় দিতে আইছে, বলতেছে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে, ক্রিকেট খেলতে। তো কয় দিনের ম্যাচ? কয় যে শ্রীলঙ্কা 2 দিন, পাকিস্তানে 3 দিন, ভারতে 2 দিন, 5 দিনের ম্যাচ। কি বলে 3 আর 2 5 আর 7, 1 সপ্তাহ। ওরা তো আমার চেনে এই প্লেয়াররা, ওরা আমার কাছে দোয়া নিল যে হুজুর একটু দোয়া করেন যাতে এবার কিছু নিয়ে আসতে পারি। আমরা তো একটা বাঙ্গা সার কাপও আনতে পারি না বিদেশের তে, এবার যাতে একটা কিছু নিয়ে আসতে। আমি দোয়া আল্লাহ যে আল্লাহ এবার যেন কিছু পারে। আমার সাথে একজন কয় হুজুর এই ক্রিকেট লাগার জন্য দোয়া আনলেন। আমি বললাম যে পাগল, বাংলাদেশ আলারা কোনো জায়গাতে কিছু আনতে পারে না, ওরা এবার একটা কিছু আনুক, যা ওইরি আনুক, খেমছি ওইরি আনুক, চড়াচড়ি ওরে লাইথুরে জিতে আসুক, আসুক তো একবার একটু ভাষ্ট হইয়ে। কোনো দেশে তো ভাষ্ট হতে পারে না। পরে 1 সপ্তাহ চলে যাওয়ার গেল, 10 দিন চলে যায়, 12, 13, 15 দিন চলে যায়, খবর টবর পাই না। এবার এই ক্রিকেট দেওয়া পার্টিতে জিজ্ঞেস করলাম যে এই যে অমুক তারিখে যে একটা টিম গেল বিদেশে হরিণ শিকার করতে, টাইগাররা, এরা আসলো কবে, কী দিয়ে কী রেছো, তা তো খবর টবর পাই না। কয় যে সব জায়গাতে ঠকিয়ে গেছে, পরে মনে হয় এদের ব্যানে টেনে চলিয়ে আইসে, জনিটের পাইনি। আমার বাংলাদেশের হাফেজরা কোন দেশের থেকে ঠগিয়ে আসে না, কথা বলেন ঠিক ঠিক না? সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস আমাদের বাংলাদেশে মাওলানা আব্দুল মালিক সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব। কাজেই আপনি একা একাও যাইতে আমিনটা জোরে ঠেলিয়ে আনতে গেছেন কে? আমিন জোরে হবে না, আসতে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে শুনিয়ে আসেন। আসেন দাঁড়িয়ার মাঠের প্রধান মুফতির কাছে, জান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুফতি সাহেবের কাছে, আমরা সব ফতোয়া দিয়ে দেব। কোনোতে আল্লাহর রহমতে অধিক যা লাগবে না, কথা কন। এবার তাকবীরে তাহরিমা আমিন বলা, এটা বলবে, আসতে বলবেন। আল্লাহ আমাদের হানাফি মাযহাবের মাসালা কি বলা হয়, সব মাসালাই তাকবীরে তাহরিমা বলা। এদিকে একটু আরেকটা খেয়াল করেন, তাহলে তাকবীরে তাহরিমা বলা আজকে থেকে যাদের জানা ছিল না তারা জেনে নিয়েছেন না, তাদের জিন্দেগির 80 লক্ষ 60 লক্ষ বছর হায়াত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করেন, তার চাইতে আপনার একটা মশালার দাম বেশি হয়ে গেছে। মাহফিলটা খুব ভরপুর কামিয়াব হয়ে গেছে। এর সাথে ছোট্ট আর একটা মশলা পেঁচাই গেছে, একটু না কয়ে তো জাতিবাতি চিনা, আপনার অনুমতি দিলে বলবো। এই তাকবীরে তাহরিমা ইমামের পিছনে বলবেন, বলার সিস্টেম কি, আবার তা সে জায়গা ছোট্ট একটু চিকুন একটা মশলা আছে, বলবো। সেই মশালাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তো ইমামের যদি সুর বেশি হয়, সুর আলা ইমামরা একটু টাইনিয়ে সুর দেখে আল্লাহু আকবার সুর দিতে যে খানিকটা নি ফেলে। আবার জামাত যদি বড় হয় তাহলে পিছন পর্যন্ত তাকবীর পৌঁছতে হবে, যেন একটু টাইনিয়ে কয় আল্লাহু আকবার। তো ইমাম আল্লাহ কয় আরে টানতেছে, আপনি মনে হচ্ছে অনুমতি আপনি শটে মারিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। এ জায়গায় অ্যাক্সিডেন্ট কি হয়েছে মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইক্তেদা সহি হয় নাই, ওই ওয়াক্তের নামাজ বাতিল। মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শোনা এবং শিখা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে কম না বেশি? জোরে কান, কম না বেশি?
এই জন্যে দোস্ত বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছে, আর কিছু মশালাও বলা হয়ে গেছে, সাথে আর একটা মশালা না বলে পারতেছি না। মশালার মধ্যে ঢুকলে খালি আমার ভেস্তেজের পড়াইতে মনে চায়। ওলামায়ে কেরামের কাছে চর্বিতে চর্বণ মনে হচ্ছে। আমি অনুরোধ করবো আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, জুমার দিনে আপনি লম্বা লম্বা কিস্সা কাহিনীর বয়ান বাদ দিয়ে দুই পদ্ধতিতে বয়ান করতে পারেন। জীবনে কোনো দিন আপনার বয়ান ফুরোবে না, জীবনেও কোনো দিন বয়ান ফুরোবে না। এক পদ্ধতি হলো কোরআন শরীফের তর্জমা, ধারাবাহিক এক দার্সের তর্জমা। তফসির ভালো করতে যদি নাও পারেন, কমপক্ষে সহিভাবে তিলাওয়াতটার তর্জমাটা মুখস্থ সে শিখে মসজিদে যে জুমার দিন কোরআন শরীফ দেখে দেখে এক দার্সে সূরা ফাতিহা থেকে নিয়ে আপনি তিলাওয়াত করবেন আর তর্জমা করবেন, দেখবেন মানুষ অত্যন্ত তৃপ্তি সহকারে শুনবে। কমপক্ষে আল্লাহর বান্দারা একটু আইডিয়া নেবে, আরে আলহামদুলিল্লাহর মধ্যে কি পড়ি, এ কি ভূতির মন্ত্র না কি পড়ি, এর তর্জমা কি বুঝতে পারলে তেলাওয়াতের যদি তর্জমা বোঝা যায় তাহলে পড়েও মজা লাগে, কতক্ষণ পড়তেও মজা লাগে। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা কি পড়লেন তর্জমা জানেন না, টপাটপ করে পড়ে গেছেন। যদি আপনি বোঝেন যে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আপনি যখন সূরা ফাতিহার এই আয়াত পড়বেন তর্জমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মনের মধ্যে একটা মজা পাবেন। কারণ আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই কথা বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেয়। আল্লাহ একটা জবাব দিয়ে দেয় কে হামিদানি আব্দি, আল্লাহ যে কি খুশি হয়, কে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাবটা দেয়, আল্লাহ জবাবটা দেয়। আলহামদুলিল্লাহ প্রথম আয়াত ছেড়ে দেওয়ার পরে এই জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান এবং তুমি রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলার পরে আল্লাহ জবটা কিন্তু দেয় মালিক ইয়াউমিদ্দিন, বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, সত্য কথা বলেছ। মালিক ইয়াউমিদ্দিনের মানে আপনি বুঝে নেন বিচার দিনের মালিককে, বিচার দিনের মালিক তুমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলছেন এ কথার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক ডক্টর ইউনূস না, বিচার দিনের মালিক তোদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোদের বাংলাদেশের হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি না। আরে বিচার দিনের মালিক জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে তাই বলছেন, কথা কি মনে থাকবে? এরপরে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত তোমারই করি, ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাইলে তোমারই কাছে চাই। জোরে বলেন সাহায্য কার কাছে? দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে চাই না, কোনো কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতির কাছে আমরা সাহায্য চাই না। নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার মধ্যে দুইটা অংশ লক্ষ্য করেছেন নাকি? একটা হলো ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, আর একটা হলো ইয়াকা নাস্তাঈন আমরা সাহায্য চাই। আয়াতটার ভিতরে দুইটা অংশে আল্লাহকে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটার মধ্যে দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু আল্লাহর, নাস্তাঈন সাহায্য চাই আমার জন্য। আল্লাহকে এই আয়াতটা দুই ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সালা, কাজে আমি জবাব দিলাম আমার বান্দা যা চাইতেছে সাহায্য সব আমি তারে দিয়ে দিলাম। এরপরে কি সাহায্য চাইবেন, একটু সাহায্যের নাম কন। সাহায্য কি চাইছেন? আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলাদেশে দলের অভাব নাই, আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি ৮৮ চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর তবলিগ সরমুনাই এতাতি ওয়াজাতি হিজবুত তাওহীদ কাদিয়ানি। এরপরে হইছে এবার আবাল সরকারে ফাউল সরকার, আমার একটা ফাউল সরকার, কথা কন না কেন? এ আবাল সরকার বাউল না ফাউল? বাউল না ফাউল? ওরা যারা ফাউল না করবে সেও ফাউল। জাহেল মূর্খ, কত বড় বিয়াদব। আল্লাহরে কয় কি আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছাই দিয়ে কথা কয়? সাড়ে শয়তান, তুই যাইস আল্লাহর সাথে, সে দেখা হবে কোন জাত দিয়ে কথা কয় তোরে দেখিস। আর আমার সামনে পড়লি তো হাসরের মাঠে ওর সাথে বাড়ি লেগে যাবে। এখনই যদি ওরা পাই, ওর কিছু হলি একটা আমি করবো, তাই আমার জীবন থাকুক আর না থাকুক। কথা বলেন? রেডি রেডি? কোনো বাউল ফাউল চুল আলার কোনো খানা ভাঙ্গার মাঠে হবে না। ভাঙ্গার জনগণ মর্দে মুজাহিদ।
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত দলের মধ্যে কোন দল যে সঠিক তাই তো বুঝে পারতেছি না। আল্লাহ যে আসে সেই সুন্দর করে বুঝায় কি আমরা সঠিক, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। দলের তো অভাব নাই। আল্লাহ কোন দল গ্রহণ করব? কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি তো জানো সঠিক দল কোনটা, ওই সঠিক দলের অন্তর্ভুক্ত আমাকে বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে অনুরোধ, আমি তোমার কুদরতি কদমে পড়ে দোয়া করি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক দল তো চিনেই দিবা, সঠিক পথে চালাবা। তবে গায়রিল মাগদুবি আলাইহিম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা, এই ইহুদার নাসারাদের পথে আমারে চালাইও না। এ কথা বলার পরে, এই আয়াতগুলো বলার পরে আল্লাহ কয় ফালি ওয়ালি আবদি মা সাআলা ওয়ালি আবদি মা সাআলা, ও বান্দা তুমি যা যা চাইলে সব তোমারে দিয়ে দিলাম। একটু এই জায়গাটা কথা বলে যাই, খেয়াল করেন, খেয়াল করতেছেন? আপনি একটা আয়াত সূরা ফাতিহাতে পড়বেন আর পরে আল্লাহ একটা জবাব দেয়, তাহলে আয়াতটা পড়ে আল্লাহরে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে না? আপনি বলি চলে গেছেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দাল্লিন, কোন ভাগে কি দেখে হঠাৎ দাল্লিন? আল্লাহকে কি কি চালিত আমার তো দিয়ারই সুযোগ দিলি না। একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, কিরা জোরেও যদি পড়েন, কমপক্ষে আলহামদুলিল্লাহর আয়াতগুলো ছেড়ে ছেড়ে পড়বেন, যাতে মাঝখানে আল্লাহ আপনাকে যা চাইতেছেন ওগুলো দিয়ার আল্লাহ নিজেই স্বীকার করতে পারে। মজা হয়েছে না কথাক্ষণ? তখন মজা পাবেন। এরপরে সূরা ফাতিহার তরজমা, সূরা বাকারার তরজমা করবেন, সূরা আল ইমরানের তরজমা করবেন। মসজিদের ইমাম সাহেবদের ওয়াজ কোনোদিন শেষ হবে না। আর নয় 52 শুক্রবারে 52 প্রকারের নতুন ওয়াজ বানাই করতে একেবারে চাউল মুড়ি হয়ে যায়। আমরা বক্তারা তো আজ এই মাঠে আর কালকে আর এক মাঠে, একই ওয়াজ সারা বাংলাদেশ ভরে গাইয়ে বেড়ালি, আমাকে ধরার কেউ নাই। কিন্তু শুক্রবারে 52 প্রকার ওয়াজ না করলি মুসল্লিরা খালি রোগা কুড়োর মতো জিমে, হুজুর কি কয়ে যাচ্ছে, সময় হয়েছে জল দিয়ে দিয়ে ঘুমায় আর খালি কয় গড়িতে চুমা হয়েছে। কারণ যা কইতে যে কতবার শুনবো। আর শুরু কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তরজমাগুলো বলবেন, কোনোদিন ওয়াজ শেষ হবে না। 2 নম্বর হলো শরিয়াতের মাসআলা, শরিয়াতের নামাজের মশালা, ওযুর মশলা, গোসলের মশালা, দুইটা মশালা সুন্দর করে এক দিন বুঝেই বলবেন, জীবন ভরে বলবেন, মশলা শেষ হবে না, মশলা বলা শেষ হবে না। কারণ 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসআলা, 12,000 মাসআলা। কয়টা মশালা কয়দিন বলবেন আর কয়দিন মনে রাখবেন? এর একটা মশালা বললে মুসল্লিদের এই পরিমাণ লাভ। 2 নম্বর মশালা বলছি, মনে আছে নাকি? 3 নম্বর আর একটা মশালা বলে আমি হজের দিকে চলে যাব। আল্লাহ না, অশরীর নিত না, পরদিন দাঁড়িয়ে মাঠে আসিনি, কম হজ গুছাইছি নাকি? তবে আর বেশিক্ষণ টিকতে পারতেছি না, বুক ব্যথা হতেছে। হজের লাইন ধরাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। যা পড়ছি অনেক সময় একদল আছে কয় যে কওমি উলামায়ে কিরাম এরা ওই সৌজন্যমূলক আয়াতেরটা পড়ে আর এদিক ওদিক দিয়ে কয়ে এটি চলে যায়, আয়াতের তর্জমা জানে না। জানি না, না জানি, দুদু তুমি আমার ক্লাসে আসো, আসো। আমি কোরআন তর্জমা পড়াই, তফসিরে জালালাইন বয়জবি পড়াই, আমি বুখারী শরীফ কিতাবুত তফসির পড়াই, বুখারী শরীফ পড়াই। আসো, পারি না, না পারি। বাকি কথা হলো ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেদিন আমার ইচ্ছা মতো ওয়াজ করতে যাই সেদিন আমি মোটে আর ওয়াজ তালাশ করে পাই না। যেদিন আল্লাহর ইচ্ছা মতো ওয়াজ করি, এলাকায় যা প্রয়োজন সেই কথাগুলো আল্লাহ আমারে দিয়ে বলায়, আর সেদিন আমার কথা মোটে শেষই হতে চায় না। তখন বুঝি যে কথাগুলো জরুরি হয়েছে। আল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুকানশি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা শুদ ওয়াইজার মুরদা বুদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তাজা আয়াত বে মালাল সজ্জবা গরদদ বগুপ্তন গঙ্গুলাল। ও মাদ্রাসার ছাত্ররা, তোকে পায় ধরে একটু ফার্সি পড়, পায় ধরে একটু ফার্সি পড়। ফার্সি মোটে পড়বি না, ফার্সি লাগে কোন সাগে? ফার্সিতে শের যদি হাফিজুর রহমান সিদ্দিকী পড়ে তা দিয়ে এবার মজা করে শোনো, তাহলে তুমি কেন পড়া শিখবা না? হাফিজুর রহমান সিদ্দিকীর রেকর্ড শুনে, তার ইউটিউবের থেকে শুনে তুমি মুখস্থ করো। কাজেই যে শুনি তুমি যখন বয়ান করতে যাও শেরের শব্দগুলো শুদ্ধ হয় না, কারণ তোমার তো ফার্সি সম্পর্কে অভিজ্ঞতা নাই। ও কি কইছে ইউটিউবের দেখে শব্দগুলো ক্লিয়ার বোঝা যায় নেই, শুধু সুর মিলে গেছো। জাননেওয়ালা আলেমরা বোঝে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ক একজন মূর্খ মৌলবী। ফার্সি পড়ো, মজা শেষ নাই।
আমি এই জায়গায় বসে এখন থেকে বাকি যে টাইম আছে সবটুক টাইম ইনশাল্লাহ ফার্সিতে ওয়াজ করতে পারি। এইভাবে আমরা ফার্সি পড়ছি, তোমাদের চাইতে কিতাব একখানো বেশি পড়ি নাই। ওই ফার্সি বলি তাইসিরার কি বলা হয় পান্দেনামা গুলিস্তা পর্যন্ত পড়ছি। আল্লাহর রহমতে সেখান থেকে ফার্সি বলা অর্জন করেছি। ফার্সিতে আমি এই আজকে রাত্রে এখানে বসবো, আমি 100 শের বানায় দিতে পারবো ফার্সিতে ইনশাল্লাহ। টেরও পাবেন এটা গুলিস্তার শের না, বুস্তার না, মাস্টাবি না, পান্দেনামা না, কারিমা শের। আল্লাহর রহমতে ফার্সি শিখছি। ফার্সি পড়বেন, ওর মধ্যে বহুত রুমুজ পাবেন। আল্লামা জালালউদ্দিন রুমি মাসরাবির মধ্যে বলেন, ই সুখানশি রাস্তেদার পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গরদাদ রওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের মধ্যে দুধ কিন্তু জমা করা থাকে না। যখন সকালবেলা বাছুরি যে জিভ বেঁধে চাটা শুরু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোন শব্দে দুধ বানায় দেয়। দুধ বানায় কোন জায়গা থেকে? আল্লাহ বলেন, মিমবাইনি ফারাসি ওয়াদামিন লাবানান খালেসা। রক্ত আর গোবরের মাঝ দিয়ে আমি পরিষ্কার 5 কেজি দুধ তোমার জন্য তখনই বানায় পাঠাইয়া দেই। ওই দুধ পেটের মধ্যে অপারেশন করলে কোনো জায়গায় ব্যাগ বোতল ভরা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি বক্তার জিব্বে ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, সিনার মধ্যে কোনো জায়গায় ওয়াজ লেখা নাই। এ জায়গা বসার পরে সুবহানাকা লা ইলমা লানা পড়ে যখন বলি আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহ আমার কোনো এলেম নাই। এই দাঁড়িয়ারমাঠ থানা সদরের শিক্ষিত জনগণের কি প্রয়োজন? কথাগুলো আমারে শিখায় দাও। আল্লাহ আমার মাথার মধ্যে গাভীর দুধের মতো কথাগুলো দেয়, সেই কথাগুলো বলি। যদি কথা প্রয়োজনীয় হয় কথাগুলো নিয়ে যাবেন, ভুল বললে ক্ষমা করে দেবেন। একটা মশালা বলে দে, আমার দিক তাকান। অনেক সময় সূরা ফাতিহা পড়ার পরে কোন কিরাত পড়বেন, কিরাত খুঁজতে যে একটু সময় লেগে যায়। বহুত জানেন তো কুন্ডা পড়বেন করে খালি ঠেলা ঠেলি হতেছে। কুন্ডা পড়বো, ইন্না তাই না পড়বো, না কুলু পড়বো, নাকি ওয়াল আসতে পড়বো। এই ভাবতে শুরু হতে টাইম সেরে গেছে। কট্টুক জানেন? সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম 3 বার। জোরে পড়লে তো একটু সময় বেশি লাগে, আস্তে পড়লে আর সময় কম লাগে। 3 তসবিহে বলে 3 তসবি। 3 তসবি পরিমাণ টাইম যদি আপনার ভাবতে সময় চলে যায়, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। শেষ বইটাকে আপনার সৌসিদা দিয়া ওয়াজিব। কয়দিন দিয়েছেন সৌসিদা? সৌসিদা যদি না দেন, নামাজে আবার দোহরাই পড়তে হবে। প্রথম বইটাকে আত্তাহিয়াতু পড়ার পরে আব্দু রাসূল পর্যন্ত পড়ে উঠে দাঁড়ায় যাইতে হবে। আপনি ভুল করমে, কারণ আত্তাহিয়াতু এমন মুখস্থ হয়েছে, প্রথম আত্তাহিয়াতু দোয়া দুরুদ ও আর মনে ওই ভরা লাগে না। শেষ দায়িত্ব উঠে মুখরে আত্তাহিয়াতুর দায়িত্ব দিয়েছেন, তুই পড়তে থাক। আর আপনি চলে গেছেন দোকানের মধ্যে, ব্যবসা বাণিজ্য, খেয়াত খামার বেরাক টেরাক সব ঘুরিয়ে টুরিয়ে হঠাৎ করে আইছে দেন যে ইন্না কান্তাল গফুরুর রহিম চলে গেছেন। তখন পরাণ করে, আরে আল্লাহ আরো দিয়ে 1 রিকাত রয়েছে, আরো 2 রিকাত রয়েছে, আমি এত দূর পড়লাম। তখন নিজে মুফতি হয়ে যান, কয় যে লস হলি তো আমারই হয়েছে, আল্লাহর তোর লসই নেই, আমার সময় নষ্ট হয়েছে। যা কম তো আর ভরি নেই, বেশি তো ভরছি, তাতে এখানে আর কি বা আছে। দাঁড়াইয়া আর বাকি 2 রিকাত পড়ে গতানুগতিক সালাম ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ কয় আমি ওইটা লাইক করি নাই, তোমার লস হলিও এ জায়গা আমার তরিকার খেলাফ হয়েছে, আমার নবীর তরিকার খেলাফ হয়েছে। তুমি যত সুন্দর ইবাদত করো, এই সুন্দর ইবাদত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিল না খায়, তাহলে ওই সুন্দর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে? কথা বলেন রাখে? মাগরিবের ফরজ নামাজ কয় রিকাত? জোরে কান, কয় রিকাত? 3 রিকাত। আজকে সময় আছে, ভালো আলেম আপনি, লেখাপড়া জানেন, কোরআন শরীফ জানেন, সময় আছে, নিরিবিলি আছে, মনটা ভালো। জামাত পান্নায় একা দাঁড়াইছেন, 3 রিকাত পড়ার পরে মনে মনে ভাবতেছেন যে বাংটা পড়বো, কে সময় আছে, আর 1 রিকাত দিয়ে 4 রিকাতই ফুরিয়ে দিই। আর এই 4র্থ রিকাত পড়ছেন খুব ধ্যান খেয়ালের সাথে। পুলসিরতের পর দাঁড়ায় আছি, আল্লাহ আমার সামনে, ডাইন পাশে আজরাইল, না বেশতে, বাম পাশে দোজক, পিছনে আজরাইল দাঁড়ায় আছি। একেবারে 4র্থ নম্বর রিকাতে আলহামদুলিল্লাহর পরে পুরো সূরা বাকারা 2.5 পারা পড়ে ফেলছেন। রুকুর মধ্যে সুবহান রাব্বিল আজিম 39 বার, সিজদায় 141 বার আলা মারি দিয়েছেন। এত সুন্দর করে 4 নম্বর রিকাত পড়ছেন। তাই এই 4 নম্বর রিকাত কি নামাজ হবে? কে এত ভালো রিকাত হবে না? ঈদে আগের 3 রিকাত এসে ভালোই পড়ছেন, হবে না? কে হবে না? খালি এই 1 রিকাত হবে না, না সব কয় রিকাতে খাইছে, সব গোষ্ঠী শুদ্ধ মেরে দিয়েছে। ওই সেই বাংলা একেবারে আগা সারা সব শেষ। কতক্ষণ কেন? এটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয় না, যদিও নামাজ। কতক্ষণ না কেন? রমজান ধরে রোজা রাখা, সারা রমজান রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ না? সুস্থ মানুষের 30 দিন 30 রোজা রয়েছেন, বাস মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার ঈদের দিন সবাই তো ঈদের নামাজ পড়ছে, সিমাই খাইছে, খেজুর খাইছে, ইত্যাদি খাইয়ে দিয়ে আরও গরু মরু ইত্যাদি মারি খাইয়ে খুব ঢকঢক করে বেড়াচ্ছে। আপনি ওই দিনও সেহেরি খাইয়ে সারাদিন কিছু খাইনি, রোজা রয়েছেন। সন্ধ্যের সময় আগের দিনের মতো 20 প্রকার ইফতার নিয়ে বসে মোনাজাতে হাত উঠেছেন, আল্লাহ দেখো তুমি কি সিদ্ধান্ত নিবা।
আজকে দেখো সারা দুনিয়ার মানুষ খাইয়ে বেড়াচ্ছে গদগদ করে, আমি আজও রোজা, আমি আজও রোজা, বলো আমার কি দিবা? আল্লাহ কয় তোমারে জুতো দিয়ে দূরে বাড়ি দেব। সাড়ে শয়তান, এ তোরা আজকে রোজা থাকতে গেছে কিনা? আইয়ামু ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ, ঠিক না? হুজুর হাদিসের শব্দই আইয়ামু ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ। বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা, আমি খাবো না, তাহলে সেই দিন শ্বশুরের কিরণ ঠেয়? আর তোর আমার বাড়ি মেহমানদারির দিন তুই আজকে রোজা। কাজেই এবাদত আমার সৌন্দর্যের পর কোনো সৌন্দর্য না, এবাদতের সৌন্দর্য দেবে আল্লাহ, আল্লাহ রসুল। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে আমরা কি বলি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়ে তারপরে হুয়াল্লাহুল্লাজি। কেউ কেউ কয় যে বিসমিল্লাহ পড়লি দোষ কি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস। বিসমিল্লাহ খারাপ জিনিস না, ভালো জিনিস। দেখতে হবে হাদিসে কি আছে। হুজুর বলছেন আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি হুয়াল্লাহুল্লাজি বললেন। হুজুর আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলতে বললেন, বিসমিল্লাহটা কেন বলতে বললেন না? এ জায়গা বিসমিল্লাহ নাই। আপনি এ জায়গা সুন্দর করে সাজাইয়ে যুক্তি দিলে কাজ হবে না। শরিয়ত যুক্তি, শরিয়ত না। শরিয়ত হলো মা আতাকু রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলছে সেইটা সেইভাবে করো। কথা বলেন ঠিক না? সরে চলে যাই দোস্ত। এবার সারা জিন্দেগি ভরে যা আমল করি, এই আমল রাখার জন্য একটা বস্তা আছে, আমল রাখার বস্তা আছে। ধান রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, তারপরে গম রাখেন বস্তায়, সরিষা রাখেন বস্তায়, সব মাল বস্তায় রাখতে হয় না? আমল রাখার একটা বস্তা আছে, এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? বস্তার নাম। আর এতক্ষণ যত যা মশালা বলছি এত বিশাল নেকি হয়েছে। আজকে বললাম না পরিমাণে কি পরিমাণ হয়েছে। এই সব নেকি রাখার একটা বস্তা আছে, বস্তার নাম কি? জোর হলো না? আমল নামা। দানের বস্তা বানানোর নিয়ম কি? দোপাট্টা সালারে এরকম দোপাট্টা করে এরপরে লম্বা দুটো সেলাই কোনাই দে আর তলিতে একটা সেলাই, ঠিক না? যদি ঘটনাক্রমে কোনো বস্তার লম্বা সেলাই পড়ছে কিন্তু তলায় সেলাই পড়ে নাই, রাতের বেলা 50 মণ ধান উঠোনে 2 বাপ বেটা বস্তা 50টা নিয়ে যাইয়া ধান ভরার নিয়ত করে অন্ধকারে ছেলেরে কইছেন বাবা তুই বস্তা ধর, আমি এই খেসি ভরে ভিতরে দিচ্ছি। তো অন্ধকারে ছেলে বস্তা ধরছে আর বাপে ধান ঢুকছে। সেই 50 মণ ধান এক বস্তায় ভরে না। ছেলেকে আব্বা কি এরেন, কোন জায়গা ঢালেন? বাপে কয় তুই বস্তা কিরম ধরছিস, রাজ্য সব শেষ হয়ে গেল, এক বস্তায় ভরে না। পরে দেখে না বস্তার মুখ দিয়ে দিয়েছে কিন্তু তলায় সেলাই নাই। তলায় কি নাই? সেলাই নাই। এই ধান বস্তা ভর্তি হলে তলায় কি লাগবে? সেলাই লাগবে। যত নেকামল আছে, নেকামল শুধু আমি আপনি করি না, নেকামল কাফের মুশরিকরাও করে। দান খয়রাত করা নেকামল, সত্য কথা বলা নেকামল, ওয়াদা ঠিক রাখা নেকামল, মসজিদ মাদ্রাসায় দান হিন্দুরাও করে, করে কি করে না? এই সব নেকামল। এই নেকামল রাখার যে বস্তা, মুসলমানের বস্তার তলায় সেলাই আছে, কাফের মুশরিকে হুদনাসারাদের বস্তার তলায় সেলাই নাই। সেলাই দিতে হবে কি দিয়ে? সুই সুতোই দিয়ে না, আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে কলেমা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? ঈমানের কলেমা দিয়ে। আল্লাহ সেই কথা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সুই সুতো দিয়ে আমল নামার বস্তার তলায় সেলাই দিয়া যদি নেক আমল করো, তাহলে এই নেক আমল বস্তার মধ্যে থাকবে। আর তার বিনিময় পাবা কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে দুনিয়ার জিন্দেগিটা বড় সুখময় করে দেব। দুনিয়ার জিন্দেগিতে কোনো অশান্তি থাকবে না। ব্যক্তি জীবনে শান্তি পাইবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, বউ তোমারে আজীবন সম্মান করবে, ছেলে মেয়েরা তোমার কথা শুনবে, পারিবারিক জীবনে শান্তি পাইবা, সামাজিক জীবনে মর্যাদা ঠিক থাকবে, অর্থনৈতিক জীবনে যাতে হাত দেবা তাতেই বরকত পাইবা। রাজনৈতিক জীবনে যে পর্যায়ে তুমি দাঁড়াও, মেম্বারি দাঁড়াইলে পাস করে যাবা, চেয়ারম্যানিতে দাঁড়াইলে চেয়ারম্যান হবা, এমপিতে দাঁড়াইলে এমপি হয়ে যাইবা। শর্ত হলো তোমার নেক আমলের বস্তার তলায় সেলাই দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। সেলাই যদি একটা দেন, গম দান থাকবে কিন্তু ঝুঁকি থাইকে যাবে, একটা সেলাই কাইটেও যেতে পারে। সেলাই যদি আর একটা দেন, মোটামুটি ঝুঁকি মুক্ত হবে, গমও থাকবে, বস্তাও শক্ত হবে। সেলাই যদি 3টে দেন, আরও শক্তিশালী হবে। 4টে সেলাই দিয়ে দিলে আশপাশ ছিঁড়ে গেলেও বস্তা আর তলা ছেড়বে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এবার 4টে সেলাই বস্তার তলে দিয়া সুন্দর মজবুত বানাইয়া 1 বস্তা ধান বইরা মাটিতে রেখে দিয়েছেন। মাটিতে বস্তা মুখ বাঁধতে একবারে টাইট 10 পয়কে ধান ভরে রেখে দিয়েছেন। পরের দিন যাই দেখেন যে বস্তার অর্ধেক খালি, অর্ধেক নাই। বউরে কইতেছেন কি তুমি তো চুরিয়ে বেচছো নি কটা?
বউ কয়ে মাঝে মাঝে কথা খবর না, আমি জীবনে আপনার সংসার খেয়ানত করি না। তাহলে কালকে ভরে থুয়ে গেলাম 10 পেয়ে দেন, আজকে অর্ধেক নাই। বস্তা সরাই দেখেন, দেখা যায় তল দিয়ে 3 ফুটুও ইন্দুর লাগছে 3 কয়টা ইন্দুর লাগছে 3। আল্লাহর এক বুজুর্গ বলে, আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, বস্তা যদি ভর্তি হয় আগে 4টে সিলাই দিয়া তারপরে বস্তার ভিতরে মাল ঢুকাইয়া, এরপরে সবসময় খেয়াল রাখবা বস্তার তলায় যেন ইঁদুর না লাগে। বস্তার তলায় যদি ইঁদুর লাগা যায় সারা জীবন ভরে আজকে ভরবা, কালকে বস্তা খালি হইয়া যাবে, ঠিক না? তাহলে ইমানের বস্তার তলা, আমলের বস্তার তলায় সেলাই দিতে হবে ইমানের সুই সুতো দিয়ে 4টে সেলাই। কয়টা? 1 নম্বরে কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই একটু ঝুঁকি থেকে যায়, ছিঁড়ে যাইতে পারে, কারণ ইমান ধরে রাখা বর্তমানে হাতে কয়লার আগুন রাখার চাইতে কঠিন। কথা বলুন ঠিক ঠিক না? এই জন্য 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সেলাই বাস মোটামুটি শক্ত, এরপরে হাত দুটো সেলাই দিয়েই দেই, তলার ঝুঁকিটা সম্পূর্ণ শেষ হয়ে যাক। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস করি আল্লাহকে। কেমন বিশ্বাস করো? আমার আল্লাহ যেমন তেমন। আল্লাহর কয়কার হাত আছে আমার জানার দরকার নাই, আল্লাহর দাঁত কত বড় জানার দরকার নাই, আল্লাহর পা কত বড় জানার দরকার নাই। কামা হুয়া, যেমন আল্লাহ তেমনই। আমার সাথে বলেন, যেমন আল্লাহ তেমনই। তার যত নাম আছে বিআসমাইহি, সব নাম বিশ্বাস করি। ও সিফাতিহি, যত গুণ আছে সব তারই জন্য প্রযোজ্য, এটা তার সাথে বিশ্বাস করি। এরপরে কি বললাম? ওয়াকাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না। বলেন, আদেশগুলো ছাড়বো না। আবার বলেন, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। বলবেন না? বলবেন না? আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করবো না। 3 নম্বর সেলাই ফাইনাল। 4 নম্বর সেলাই হলো ইমানে মুফাসসাল। বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 4টে সেলাই দিয়েছেন, এই 4টে সেলাই মজবুত হয়ে গেছে বস্তা। এবার বস্তার তলায় ইঁদুর 3টে। একটা হলো বিলে ইঁদুর, মোটা গেড়ি উঠু, বিলির বড় বড় ইঁদুর, এই বিলেইতি দেখলে ভয় পায়। এই বিলে ইঁদুর। আর এক ইঁদুর আছে ডোয়ার মধ্যে মাটি ঠেলে, ওটা একটু মাঝারি ইঁদুর, এও লাগছে বস্তার পিছনে। 3 নম্বর আর এক প্রকার ইঁদুর আছে বিছানা পাটি খেতাবালিশ কিতাবাদির মধ্যে দিয়ে ঘোরে, ওরে বুঝাই যায় না ইঁদুর নাকি ছোট শৈল ইঁদুর কয়, ঠিক না? টের পাওয়া যায় না খেতার মধ্যে। আবার পরের দিন দেয় যে ল্যাপের কোনায় দিয়ে 2 কেজি বার হয়ে ফেলাইছে। কতক্ষণ? এই 3 প্রকারের ইঁদুর আমল নামার বস্তার পিছনে লাগে। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম, এটা বিলে ইঁদুর, আকবারুল কাবায়ের। এইটা যদি আপনার আমল নামার বস্তায় পিছনে লাগা থাকে সারা জীবন বস্তা ভরতে পারবেন না। 2 নম্বর ইঁদুরের নাম কুফর। কুফর মানে নেয়ামতের শুকর আদায় না করা। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে বদনাম করতে, হ্যাঁ খাইছে কুমিরির মতো খাইছে, ডাল ভালোই নেই, এ শয়তান তা খালি কে। মাদ্রাসার ছাত্ররা নোটাক বাট উস্কুত কথা কবি না, বডিকে লিল্লা বডিকে ফ্রি খাওয়ায়, 4টে পয়সা দাও না, আর উক্তে উক্তে বদনাম। এই মানসি খায়, নালু আলু গরুতি খায়, ভালো খাইতে হলে দে 5,000 টাকা দে, 3 বেলা বিরিয়ানি খাওয়াবো। যা দেয় মাদ্রাসার থেকে বাসদের অমাক, জান বাঁচাও পরিমাণ, ডাল দিক, চাল দিক, খুদ দিক, কুড়ো দিক, শুকর আদায় করবি। হুজুর আমার আব্বা হয় না, এলাকার মানুষ আমার আব্বা না, আব্বা খালি জন্ম দিয়ে ছাড়িয়ে দিয়েছে, এরা খাওয়ায়, এরা সাইডে বাদ দেয়, এটাই তো শুকরিয়া। কতক্ষণ? এই শুকর আদায় করবি, আজকে আদায় করবি, কালকে দেখবি যে গরু জবই দিয়ে পাঠায় দিছে আর একজন, আর আজকে খাইয়ে কবি এই মানসি খায়, তোরে আল্লাহ মাদ্রাসায় রাখবে না, গেটি ধরে বের করে যা ব্যানসালাই বেড়ে গে সোরার বেটা সোরা। ঠিক কইছি না? বহুত না চকর ইন্দাল ইনসান আলী রব্বি হিলা কানুদ। আল্লাহ কায় কুত্তর 1 কান বিস্কিট দিলেও সে 1 কিলোমিটার পিছনে পিছনে দৌড়ে। এই বাজারে কুত্তো আছে, একটা 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিয়ে দেন, ওই জায়গা আপনি আটা দেওয়ার সাথে সাথে থায় না, ওই শুকর আদায় করতে 1 কিলোমিটার আপনার আগে দেয়। কাকা যান, আসসালামু আলাইকুম, পৌঁছে যান নিরাপদে।
একটা ভাও রুটি খায় শকর আদায় করে। আর এত কষ্ট করে বোর্ডিংয়ে চাউল ডাউল খুদকুড়ো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে মোটা রুজি দিয়েছে, মোটা রুজি দিয়েছে। এক রাত যদি ইনকাম করি তাহলে আমি একা হলি আমার 1 মাস পর্যন্ত আর কামাই করা লাগে না। আমি সেই মানুষ, আমার কোন সচিব সাহেব আমার প্লেটে ভাত তুলে দিতে পারলে সে শকর আদায় করে, খুশি হয়। নাসির হুজুরে, এই আমি হুজুরে ভাত দিচ্ছি, ছবি তোল, মানে এটি তার জন্য এটা পুঁজি বানায় রাখতেছে। আমি হুজুরি প্লেটে 1 মুঠ ভাত উঠে দিতে পারছি। কত ডিসি সাহেব আমার জুতো সোজা করে দিয়েছে, কত এসপি আমার প্লেটে ভাত তুলে দিয়েছে, আমার গাড়িতে করে বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে আগায় দিয়ে আসছে লাস্টের টুক যাই। এত সম্মান আল্লাহ দিয়েছে। আমি তারপরে তোমার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াই, 1 মুঠ চাল দেন, 1 বস্তা চাল দেন, একটু ডাল দেন, এত করি তোমার জন্য। আর তোমার এনে রান্ধে বান্ধে খানু করি, এই আনছি খায়। তোর জন্য মাদ্রাসার বরকত কমিয়ে গেছে। কতক্ষণ হুজুররা তোমার আব্বা না, এলাকার মানুষ তোমার আব্বা না, তোমার আব্বা জন্ম দিয়ে ছাড়িয়ে দিয়েছে। আর এই মাদ্রাসা এত বড় বিল্ডিং ফিল্ডিং কার জন্য? তোমার জন্য বানাইছি। এরপর তোমার বিল্ডিং না, টাইলস নাই এই মাদ্রাসায়, অ্যাটাচড বাথরুম না, খানিক দূর এটি যে আগা লাগে, খানিক দূর এটি যে আগা লাগে, তারপর তো পাকা পায়খানে আগিস। আর আমাদের সময় মাদ্রাসায় ছিল ড্রেন বানাইয়া বা সাইডভাবে দিয়ে বিলিতে নাড়া উঠিয়ে নিয়ে বেড়া দিছি। 3 মাস পরে সে নাড়া উইতে খেয়ে বেলাইছে, এক পায়খানায় বসলে 3 জন আর 3টে জাতি হতো না। পায়খানায় যে পায়খানা করলে যারটুক নিচে পড়তো তাতে সিটে এসে ভাষায় লাগতো বেশি। আদিকালি বাসি কথা কইতেও জ্বালায়। আর পাকা পায়খানা বানাই দিছি। আমার মাথায় কয়টা ছেলে চলিয়ে গেছে, কয় না বাথরুমে টাইলস নাই, এখানে থাকা হবে না। তোমার আব্বার বাথরুম কেমন? আমরা বাগানে পায়খানা করি। বাগানে পায়খানা করে, বর্ষাকালে বাগানেতে পায়খানা হয়েছে, ফাঁকা ফাঁসা ইনকোয়ারি করা লাগে, সিনিয়র চোখ লাগছে নাকি আবার। আর তোমার এই মাদ্রাসায় টাইলস নাই, পায়খানা এই জন্য হাঁকবা না, জাতি গড়িয়ে বেড়াকে যে অনেক খুশি। এই নিয়ামতের শকর আদায় না করার নাম কুফরি। দেখেন যত জায়গা শকর আছে এগেনস্টে কফর আছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম, এই শকরের এগেনস্টে কফর। নিয়ামত ব্যবহার করে শকর আদায় না করাই হলে আল্লাহর সাথে নাফরমানি করা। দেখেন দোয়া কুনুতের মধ্যে পড়েন অনাশকুরুকা, তারপরে ওয়ালা নাকফুরুকা, শকরের এগেনস্টে কফর। তাহলে নিয়ামতের শকর আদায় না করার নাম কুফরি। 3 নম্বর, বাড়তি বহু কথা বলার দরকার ছিল, আগদে মেলা লম্বা আওয়াজ হয়ে গেছে। 3 নম্বর হলো শৈল ইঁদুর। ওরে বোঝা যায় না যে খেতা কাপড় নাকি ইন্দুর, আবার তল দিয়ে বেরোয় নিয়ে যায়। সেটা হলো বেদাত। এই বেদাতরে ইবাদতের মতো মনে হয়, বেদাতরে ইবাদতের মতো, অথচ ইবাদত না। ওই শৈলদির মতো তল দিয়ে বারোয় নিয়ে চলে গেছে, 2 কেজি বারোয় নিয়ে চলে গেছে বেশি। মনে হয় যেন ইবাদত, আসলে ইবাদত না। এই 3 প্রকারের ইঁদুরে মাইরিয়ে যা ইবাদত করবেন বস্তার মধ্যেই থাকবে। আল্লাহকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যতটুক করবা তার চেয়ে নেকি বেশি দেব। নামাজ পড়বা জামে মসজিদে যে 1 ওয়াক্ত 527 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলবা, এত বড় একটা গাছ বানায় দেব। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকিতে ভরে গেছে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যা করবা তার চেয়ে নেকি বেশি দিয়ে দেব। শর্ত হলো বস্তার তলা সেলাই হবে 4টে, আর ইঁদুর মেরে রাখতে হবে সব সময় 3টে। কয়টা? এই হলো ওয়াজের খুলাসা। কষ্ট পাইছেন? এর কিসা তো অনেক কিছু বলে ফেলাইছি। গভীর রাত তো একটু রসে রসে না বললে পারার কথা, খাই না, ঘুমাইছে যত এতক্ষণ। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। দাওয়াত ও তবলিগে সময় লাগাবেন, হাক্কানি পীর মাশায়েখদের কাছে সোহবত রাখবেন, সরমনায়ের পীর সাহেবদেরকে আমরা হক বলে জানি, সেখানে যাতায়াত করবেন। আমাদের নিকটতম পীর হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, ইসমতুল্লাহ কাসিমি সাহেব, এনাদের সাথে যাতায়াত রাখবেন। আর মাদ্রাসাকে ভালোবাসবেন, শত্রুতাই করলে কিন্তু চোখ কানা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর দিকে ওটা বেকা নজরে তাকাবেন না। এর এগেনস্টে কথা পাকালে ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, ঠ্যাং ভেঙে যাবে, হাত পঙ্গু হয়ে যাবে, জবান পড়িয়ে যাবে। এদিক দিয়ে খুব খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن